আজকে অনেক দিন পরে একটা ফুল রান্নার ভিডিও নিয়ে আসলাম। আর আজকে আমি রান্না করব পুঁইশাক দিয়ে মসুরের ডাল। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আসলে আমি যেহেতু আমার বাবার বাড়িতে আছি, তো এখানে আমার তেমন একটা রান্না করা হয় না, কারণ এখানে প্রচুর পরিমাণে গ্যাসের প্রবলেম। যার কারণে আমার আম্মু অনেক অনেক সকালে ঘুম থেকে উঠেই রান্না করে ফেলে, আর এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস আমার নেই। তো আজকে না আমি রাতে রান্না করতেছিলাম, ভাবলাম যে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি। আর আমার খুব পছন্দের একটা রান্না। আমি জানি না আপনারা কারা কারা মসুরের ডাল দিয়ে পুঁইশাক খেয়েছেন, বাট আমি খাই, আমার অনেক বেশি ভালো লাগে। যারা খান অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন, আর যারা এখনও খাননি রিকোয়েস্ট করব অবশ্যই একবার হলেও খাবেন। আর যারা আমার এই ভিডিওটা ক্লিক করেছেন অবশ্যই ফুল ভিডিও দেখে তারপরে কমেন্ট করবেন। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার আইডিটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো এটা কিন্তু অন্যান্য রান্নার মতোই একদম সব কিছু এক, মানে আদার্স কোনো মশলা কিন্তু এখানে লাগে না। ফার্স্ট টাইম দেখেন আমি এখানে পেঁয়াজটা একটু ভাজাভাজি করে নিয়েছি, তারপরে একটু আদা রসুন বাটা, একটু রসুন বাটা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে অল্প একটু আমি পানি দিয়েছিলাম এখানে মশলাটা কষানোর জন্য। আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ সব কিছু মশলা দিয়ে দিয়েছি। আমি তো বললামই নর্মাল যে তরকারি রান্না করা হয় ঠিক ওই রকম করে কিন্তু মশলাটা কষাতে হবে। তো এই তো আমি না আবার ঝালটা অনেক বেশি পছন্দ করি, যার কারণে ঝালটা আমি একটু বেশি দিয়েছি। আপনারা কিন্তু যে যার মতো করে রান্না করতে পারেন। আর আপনাদেরকে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমি কিন্তু কোনো রান্নার রেসিপি দিচ্ছি না, আমি জাস্ট আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আসলে পুঁইশাক দিয়ে মসুরের ডাল আমার অনেক বেশি পছন্দ। আমি না প্রায় প্রায় এরকম করে রান্না করে খাই। অনেক সময় দেখা গেল কি ঘরে মাছ টাছ থাকে না, বা অনেক সময় মাছ টাছ খেতেও মন চায় না। তো আপনারা কিন্তু মসুরের ডাল ঘরে তো সব সময় থাকে, আপনারা কিন্তু এইভাবে করে রান্না করে একবার হলেও খেয়ে দেখতে পারেন। সত্যি কথা বলতেছি অনেক বেশি মজা লাগে, শুধু মসুরের ডালটা একটু বেশি করে দিলে সব থেকে বেশি ভালো লাগে। তো দেখেন মশলাগুলো সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, তারপরে মসুরের ডালটা আমি এখানে ক্লিন করে সুন্দর করে দিয়ে দিয়েছি। তো মসুরের ডালটা যখন একদম সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু আমি এখানে শাকটাও দিয়ে দিলাম, মানে সম্পূর্ণ পুঁই শাকটা দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে শাকটাও কষিয়ে নিব। আর পুঁই শাকটা কিন্তু সেদ্ধ হতে বেশি একটা টাইম লাগে না, এটা তো আপনারা সবাই জানেন। তো পুঁই শাকটা যখন সুন্দর মতো কষানো হয়ে যাবে তারপরে এখানে আমি ঝোলের পানি দিব। আর ঝোলের পানিটা না মানে অনেক বেশিও দিতে হবে না, আবার অনেক কমও দিতে হবে না, কারণ কম দিলে যেহেতু এটা মুসুরের ডাল পানি একদম টেনে মানে ভুনা ভুনা টাইপের হয়ে যাবে। যার কারণে একটু মিডিয়াম মানে রাখতে হবে, অনেক বেশি ঝোল না দিলেও চলবে। তো আমি হচ্ছে দেখেন পানি দিয়ে দিয়েছি, আর এই তো এরকম করে কিন্তু পানিটা দিতে হবে। তো পানিটা দিয়ে দেখেন আমি যে এরকম করে পানিটা দিয়েছি, তো পানিটা দিয়ে সুন্দর করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। একটু মানে বলক চলে আসলে কিন্তু আমি এটা নামিয়ে ফেলবো, একেবারে পানিটা আমি শুকিয়ে ফেলবো না। সত্যি কথা বলতেছি এই রান্নাটা এত বেশি মজা হয়। আপনারা অন্যান্য যে মাছ রান্না করেন ওইভাবে থেকে আপনারা এইভাবে একবার হলেও খাবেন, অনেক বেশি ভালো লাগে। আর যারা যারা এইভাবে করে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে বলে যাবেন। আর দেখেন এত সুন্দর একটা কালার আসছে, মানে কালার দেখেই কিন্তু আমার আবারও খেতে ইচ্ছা করতেছে। তো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন যে এটা কেমন হয়েছে। আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ।